তো বলেন, জান্নাত কি কারো দোয়ার মাধ্যমে যাওয়া যায় নাকি নিজে আমল করে যেতে হয়? এটা নিজে আপনার পারফরমেন্স আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার অ্যাক্টিভিটিস আপনাকে জান্নাতে নেবে। আপনি সূরা মুলুকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি। জীবন এবং মৃত্যুর মাঝখানে 70, 80, 90, 100 বছরের যে হায়াত দিলাম, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ দেখতে চাই তুমি আমার এই কোরআনকে পৃথিবীতে কায়েম করার ক্ষেত্রে কি ভূমিকা রাখলা, কতটুকু পারফর্ম করলা, কতটুকু অ্যাক্টিভিটিস দেখাইলা, এটা আমি দেখতে চাই। তাহলে আমরা কি কোরআন শরীফটা পড়ার নিয়ত করতে পারি ভাই? কে কে নিয়ত করেন? হাত তুলেন তো একটু দেখি। হ্যাঁ, আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো। প্লিজ আপনারা কোরআন শরীফ পড়ার সিদ্ধান্ত নেন। বিশেষ করে আপনি আলহামদুল সূরা থেকে সূরা ফিল, আলহামদুল সূরার পরে আমপারাতে আমরা কোন সূরাটা পড়ি? সূরা নাস। তারপরে কোন সূরা পড়ি? সূরা ফালাক। তারপরে কোন সূরা পড়ি? সূরা ইখলাস। তারপরে কোন সূরা পড়ি? সূরা, কি কথা বলতেছেন না কি? সূরা লাহাব। তারপরে কোন সূরা পড়েন? সূরা নাসর। তারপরে কোনটা? সূরা কাফিরুন। তারপরে কাউসার, তারপরে মাউন, তারপরে কুরাইশ, তারপরে ফিল। এই 10টা 11টা সূরা, এইটা তো আমরা নামাজে বারবার পড়ি, কি বলেন ঠিক কিনা? তো এই কয়টা সূরাও কি আপনি শিখবেন না? আপনি বুঝবেন না? আপনি আলহামদুল সূরা 50 বছর ধরে পড়তেছেন, এর মধ্যে কি আছে আপনি শিখবেন না? এইভাবে না বুঝে মূর্খের মতো, কোন মূর্খ না বুঝা লোকের জন্য আল্লাহর কোরআন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা আয়াতিন লিউলিল আলবাব। আমার এই কোরআন হচ্ছে যারা জ্ঞানী, যারা গুণী, যাদের চোখ আছে, যাদের কান আছে, যাদের কোয়ালিটি আছে, যাদের স্কিল আছে, যারা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, ইউনিভার্সিটি পড়ে, যারা পিএইচডি করে, যারা এমফিল করে, যারা বাড়িওয়ালা, যারা ব্যবসায়ী, যারা বুদ্ধিজীবী, যারা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, যারা কলেজের প্রিন্সিপাল, তাদের জন্য তো আমার কোরআন। আল্লাহর কোরআন এই কথা বলছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তোমার জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, ব্যথা থাকবে, বেদনা থাকবে, যন্ত্রণা থাকবে, হাহাকার থাকবে। এই জন্য তো আমি আল্লাহ কোরআন পৃথিবীতে পাঠাই। আমার কোরআন তোমার কাছে থাকা মানেই তোমার জীবনে আর কোনো দুঃখ নাই, তোমার জীবনে আর কোনো কষ্ট নাই, কোনো বেদনা নাই, কোনো অস্থিরতা নাই, কোনো হাহাকার নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফে আল্লাহ বলছে, আমার কোরআনটাকে ধরো, এটা পড়ো, মেনে নাও, বোঝো। আমি আল্লাহ বলছি, তোমার জীবনে দুঃখ কষ্ট বলতে আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। অথচ আমাদের পুরো সমাজটাই হাহাকার চলতেছে। প্রত্যেকটা রাস্তায়, ঘাটে, অলিতে গলিতে হাহাকার, চিৎকার। মানুষের পরনে খাবার নেই, পরনে কাপড় নেই, পেটের ভিতরে খাবার। আপনি যান কমলাপুর রেল স্টেশন, কত মানুষ না খেয়ে মরছে, কত মানুষ ধুকে ধুকে মরছে। একটা গাড়ি এক জায়গায় দাঁড় করে দৌড়ে আসতেছে, আমাকে 10 টাকা দাও। কেন এত ফকির থাকবে পৃথিবীতে? কেন এত না খেয়ে থাকার লোক থাকবে? কেন মানুষ ঠিকঠাক মতো চিকিৎসা পাবে না? কেন মানুষের পরনে কাপড় থাকবে না? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। আল্লাহর কোরআন বলছে, কোরআনকে ধরো, তোমার টোটাল সমস্যার সমাধান হচ্ছে আমার কোরআন। আমরা সেই কোরআনটাকে ধরলামই না আজ পর্যন্ত। কিভাবে এই জাতি, এই মুসল্লি, এই মসজিদের মুসল্লি, এই দেশের মুসল্লি কিভাবে আল্লাহর জান্নাত আশা করে আমার মাথায় ঢোকে না। আমরা কেউ বাবা মারা গেলে বলে হুজুর দোয়া করে দেয়। হুজুর তো দোয়া করবেই, কিন্তু আপনার বাবার ফায়সালা যদি জাহান্নাম হয়, হুজুরের দোয়ায় আপনার বাবা জান্নাত যাবে, এই কথা কি আপনি বিশ্বাস করেন? প্লিজ প্লিজ প্লিজ, ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট। আমি একবারে পায়ে ধরে বলছি আপনাদের, প্লিজ, এটা কোনো ধর্মীয় দলীয় ভাবে আমার কথাটাকে নিবেন না। আপনি একেবারে মুসল্লি হিসাবে আমার কথাটা মাথায় নেন। আপনার ব্রেন থেকে রাজনৈতিক চিন্তা এখন মুছে ফেলেন। যারা আওয়ামী লীগ করে তারা বলতেছে যে হুজুর তো আরেক দিকে চলে গেল, যারা বিএনপি করে তারা বলতেছে হুজুর তো আরেক দিকে চলে গেল।
যারা তাবলীগ করে তারা কয় হুজুর তো আরেক দিকে চলে গেল, যারা চরমনাই করে তারা বলে হুজুর তো আরেক দিকে চলে গেল। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, তাবলীগ করেন, চরমনাই করেন, জামাত করেন, যাই করেন না কেন, আল্লাহর কোরআন না বুঝলে আপনার আমার জান্নাতের ফয়সালা হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আপনারা অনেকেই বলে যে আমি দাড়ি রাখছি, টুপি পরছি, জুব্বা পরছি, কি হইছে? আপনি দাড়ি রাখছেন, জুব্বা পরছেন, টুপি পরছেন, আলহামদুলিল্লাহ। আপনি কোরআন শরীফটা পড়বেন না? পড়বেন না কোরআন শরীফ? কেন কোরআন শরীফ পড়বেন না? এটা আপনাকে কোন দলীয় কিতাব? এটা বলেন কোন দলীয় কিতাব? বাংলাদেশে কি আওয়ামী লীগের কিতাব কোরআন শরীফ? বিএনপির কিতাব কোরআন শরীফ? জামাতের কিতাব কোরআন শরীফ? না, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। আপনি এটা মানবেন না কেন, পড়বেন না কেন, বুঝবেন না কেন? সমস্যাটা কোথায় বলেন? কে আপনাকে বাধা দিল যে আল্লাহর কোরআন না পড়লেও চলবে, না বুঝলেও চলবে? ভাই আমার কথা কি মন খারাপ করতেছেন? আসেন আমরা আজকে নিয়াত করি, হুজুরের কাছে আসি, যে কোরআন শরীফ পড়তে পারে তার কাছে যাই। আপনি আল্লাহর কোরআন পড়ার সিদ্ধান্ত নেন, আলিফ বা তাসা পড়া শুরু করেন, একেবারেই আপনার জান্নাত আপনি ঠিক করে ফেলতে পারবেন, কারো দোয়া দিয়ে আপনার জান্নাত যাওয়া লাগবে না। এই কোরআন কিয়ামতের মাঠে যার পক্ষে রায় দিবে সে জান্নাত ঢুকে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি বলে মিস্টার উমুক মসজিদ কমিটির মোতাওয়াল্লি ছিল, এই এলাকার কাউন্সিলর ছিল, এই এলাকার মন্ত্রী ছিল, কিন্তু আল্লাহ তোমার এই কোরআন সে পড়ার জন্য তার কোনো ভূমিকা ছিল না, আমি সাক্ষী দিচ্ছি সে আমাকে পড়েও নাই, বুঝেও নাই, মানেও নাই। যত বড় মুক্তিযোদ্ধা হন না কেন, যত বড় মন্ত্রী হন না কেন, আপনাকে অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে। আর আপনি এই কোরআনটা পড়েছেন, বুঝেছেন, মেনে নিয়েছেন, সময় দিয়েছেন, কোরআনের চরিত্রে চরিত্রবান হয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন আল্লাহর সঙ্গে ঝগড়া করবে যে রব্বুল আলামিন তোমার এই কথা তুমি তো ডাইরেক্ট তোমার বান্দার সাথে বলো নাই, কোরআনের কথাগুলো তোমারই কথা, কোরআন সরাসরি কথা বলবে যে এই তোমার মুসল্লি, এই তোমার মোতোয়াল্লি, এই কাউন্সিলর, এই রিকশাওয়ালা, এই ভ্যানওয়ালা, এই অটোওয়ালা, এই সবজি বিক্রেতা, এই রাস্তার জুতার মুসি, সে তোমার কোরআনকে পড়েছে, বুঝেছে, মেনে নিয়েছে, তাকে জান্নাত না দেওয়া পর্যন্ত কোরআন তার ঝগড়া বন্ধ করবে না। সুবহানাল্লাহ বলেন। এখন কি আপনি জান্নাত ঢুকতে চান কি না চান বলেন? কে কে জান্নাত যেতে চান? হাত তোলেন। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো। আমাদের মৃত্যু হয় নাই, আজ পর্যন্ত যে বেঁচে আছি, আজকের এই কথাগুলো শোনার জন্য আল্লাহ হয়তো বাঁচায় রাখছে। আগামীকাল এই পৃথিবীতে আমরা থাকবো কিনা জানি না, কথা ঠিক না ঠিক বলেন? আমি আপনাদেরকে অনুরোধ করবো, প্লিজ প্লিজ, ওইভাবে ধামাচাপা, এইভাবে চাঁদাবাজি ধান্দাবাজি করে পৃথিবীতে আপনি কয়দিন টিকবেন বলেন? আপনি যদি রেল লাইনের প্ল্যাটফর্মেও ঘুমান তাও আপনার জীবনে 50-60 বছর এমনি কেটে যাবে। কি কথা বলেন, ঠিক কিনা বেঠিক? আপনি যদি রেল লাইনের প্ল্যাটফর্মে ঘুমান আপনার জীবনের 50 বছর এমনি কেটে যাবে। আপনি যদি টিন শেডে থাকেন তাও আপনার জীবনে 50-60 বছর এমনি কেটে যাবে। খালি কয়টা বাড়ির মালিক হওয়া লাগবে আর কত কোটি টাকার মালিক হওয়া লাগবে, এইটা ছাড়া জান্নাত যাওয়ার কোনো স্বপ্ন আমাদের জীবনে কাজ করছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের কর্মী হওয়ার তৌফিক দান করুক। আল্লাহর কোরআনটা আমাদের বুঝার তৌফিক দান করুক। আমরা রাসূলের সুন্নতের কথা বলি যে আমরা রাসূলের সুন্নত এইটা মানি, ওইটা মানি, ওইটা মানি। রাসূলের সবচেয়ে বড় সুন্নত হলো আল্লাহর কোরআনকে পড়া, আল্লাহর কোরআনকে বুঝা, আল্লাহর কোরআনকে মানা। আল্লাহর নবীকে আল্লাহ পৃথিবীতে এই জন্যই পাঠিয়েছে যে তুমি পৃথিবীতে যে দেখবা মানুষ এ করছে, সে করছে, ওই করছে, তাই করছে, যাই করুক না কেন সবাইকে সাথে নিয়ে আমার কোরআনকে বিজয়ী করো। সূরা তাওবা, সূরা ফাতা, সূরা সাফ, তিনটি সূরাতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আমি এই কোরআন পৃথিবীতে পাঠালাম আর তুমি নবী মুহাম্মদকে পাঠালাম, এই দুজনে মিলে আমার এই কোরআনকে তুমি ধরে পৃথিবীর সবাইকে সাথে নিয়ে আমার এই কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবা, এটাই তোমার কাজ।
দেখেন আমরা কোরআনকে ভালোবাসি না এরকম লোক কিন্তু পৃথিবীতে একজনও পাবেন না। সবাই বলে কোরআন আল্লাহর কিতাব, এটা ভালোবাসতে হবে, ভালো কথা। আপনি কোরআনকে শুধু ভালোবাসি না, কোরআনের যে রেহেলটা, কোরআন যে কাপড় দিয়ে বাঁধা রাখে সেইটা আমরা অনেক বেশি ভালোবাসি। আমি বলেছি আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূলকে কম ভালোবাসতো না। রাসূলের চাচা আবু তালেব, নাম শুনেছেন না? চাচার নাম কি? আবু তালেব। শুধুমাত্র এই কোরআনকে বিজয়ী করার কাজে ভূমিকা না থাকার কারণে রাসূলের চাচা হওয়ার পরেও, রাসূলের বিভিন্ন কাজে ভূমিকা থাকার পরেও সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে। কারণটা কি? কোরআন বিজয়ী করার আন্দোলনে তিনি একমত হইতে পারেন না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআনকে আসুন আজকে আমরা নিয়ত করি, আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন মানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার হবে তারাই শুধুমাত্র সফল হবে, ঈমানদার না হইলে সফল হওয়া যাবে না। সফল বলতে কি বোঝায়? সফলতা এবং ব্যর্থতা আমরা বুঝি না। আমাদের এই সমাজে সফলতা মানে মনে করে 2-4-5টা বাড়ি থাকতে হবে, 2-4-5 কোটি টাকা থাকা লাগবে, আপনার প্রাডো একটা গাড়ি থাকা লাগবে, আপনাকে দেখে সবাই স্যার স্যার বলবে। এইটাই হলো আমাদের সফলতা। হয় মন্ত্রী, না হলে এমপি, না হলে ডিসি, না হলে এসপি। এই হলো আমাদের সফলতা। কোরআন বলতেছে এটা কোনো সফলতা নয়। তুমি যদি মন্ত্রী, ডিসি, এসপি, বাড়ি গাড়ির মালিক না হয়েও আমার কোরআনকে ধারণ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আমি আল্লাহ সফলতা হিসেবে তোমাকে জান্নাত দিয়ে দেব। জান্নাত এবং জাহান্নাম হচ্ছে সফলতা আর ব্যর্থতার মাপকাঠি। এইটা যেদিন মুসল্লি ভাইয়েরা বুঝতে পারবেন সেদিন আপনার কপাল খুলে যাবে যে জান্নাত আমি পাবো নাকি জাহান্নাম পাবো। যদি আপনার আমল, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার অ্যাক্টিভিটিস, আপনার লেনদেন, আপনার মুআমেলাত, আপনার কোরআন ধারণ করা, এটা আমাদের আরেক ব্যর্থতা। আপনি যেদিন জন্ম নিয়েছেন ওই দিনেই কিন্তু আপনার জীবনে মৃত্যু শুরু হয়েছে। কিভাবে দেখেন, একটা মোমবাতি আপনি না জ্বালানো পর্যন্ত সে কিন্তু জীবিত থাকে। যেদিন মোমবাতিটা জ্বালাই দিবেন দেখবেন একটু একটু করে জ্বলে জ্বলে সে কি থাকে না, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। আপনার জন্ম না হলে আপনি ভালো থাকতেন, আমার জন্ম না হলে ভালো থাকতাম। আমার বাচ্চার জন্মদিনে আমি এই কথাটা আমার বাচ্চাকে বুঝিয়েছি, বাবা আজকে তোমার জন্মদিন মানে তোমার জীবনটা মোমবাতির মতো গলে যাচ্ছে। আজকে তোমার 5 বছর বয়সের জন্মদিন, 17 বছর বয়সের জন্মদিন, 22 বছর বয়সের জন্মদিন, মানে তুমি 80 বছর যদি বাঁচো, তোমার জীবন থেকে আজকে 22টা বছর চলে গেল। মোমবাতির মতো তুমি গলে যাচ্ছ, আইসক্রিমের মতো তুমি গলে যাচ্ছ। তার মানে তোমার জীবনের মৃত্যু শুরু হয়ে গেছে। আস্তে আস্তে তুমি কবরের দিকেই যাচ্ছ। যদি তুমি যেদিনেই মারা যাবা, মৃত্যুর পরেই তোমার জীবন শুরু হলো, ওই জীবনের আর কোনোদিন মৃত্যু হবে না। তাহলে জীবন মৃত্যুর কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে। যেদিন জন্ম নিয়েছি ওই দিন আমার মৃত্যু শুরু হয়ে গেছে, যেদিন আমার মৃত্যু হবে ওই দিন আমার জীবন শুরু হবে। কথা কি বুঝে গেল? এই সফলতা, ব্যর্থতা, জীবন এবং মৃত্যু, এটার পার্থক্যটা বোঝার পরে আমি যে কথাটা বলতে চাই, আমরা সবাই এখানে কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কালেমাটা কি বুঝেছি? ইমানের 3টা স্তর। ইমানের স্তর কয়টা? 3টা। আমার কথাটা একটু প্লিজ, আপনারা কি মন খারাপ করতেছেন? ইমানের 3টা স্তর। 1 নম্বর হচ্ছে আপনি মুখে মুখে ঘোষণা দিবেন। 1 নম্বরটা কি বলেন? মুখে মুখে ঘোষণা দেওয়া। আমরা মুখে মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা ইমানের একটা স্তর পার করে ফেললাম। 2 নম্বর, আপনি যেটা ঘোষণা দিলেন সেটা আপনাকে মনে প্রাণে বুঝে নিতে হবে। আপনি কি বুঝলেন লা ইলাহা মানে কি, ইল্লাল্লাহ মানে কি? আপনি যে ঈমান, আমরা যে ঈমান এনেছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঘোষণা দিলাম, এরপরে আমি কি এটা বুঝে নিয়েছিলাম? আমার বোধ, আমার রিয়েলাইজেশন পাওয়ার আছে। আজকে 50 বছর আলহামদুলিল্লাহ সূরা পড়ে, এই কোরআনের উপর আমাদের ঈমানও আছে, কিন্তু আলহামদুলিল্লাহ সূরা আমরা শুধু পড়তে পারি, এর ভেতরে কি আছে আমরা এখনো বুঝি। কি কথা ঠিক না ঠিক?
তাহলে আপনি যে বিষয়গুলোর উপরে ঈমান আনছেন এটা আপনি ঘোষণায় দিয়ে চুপ করে বসে আছেন। এখন আমাদের কাজ হলো এটা হৃদয় দিয়ে এটাকে উপলব্ধি করা, এটা বোঝা। যেমন আপনি একটা জমি বিক্রি করবেন, আমি এটা কিনতে যাব, এটার জন্য আপনাকে সাব রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস সব জায়গায় দেখতে হবে জমিটা ঠিক আছে কিনা। এরপরে দুইজনে মিলে একটা এগ্রিমেন্ট করি আমরা, এটাকে দলিল বলে। এটা স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে কারো প্ররোচনায় আমি উত্তেজিত না হয়ে একেবারে ঠান্ডা মাথায় 300 টাকার স্টাম্পে আমি সাইন করি। কথা ঠিক না বেঠিক বলে? এরপরে ও সাব রেজিস্ট্রার জিজ্ঞাসা করে আপনি ঠিক আছেন তো, জমি বিক্রি করতেছেন তো? যে হ্যাঁ করতেছি। আপনি কিনতেছেন তো? হ্যাঁ কিনতেছি। টাকা পয়সা বুঝে পাইছেন? হ্যাঁ পেয়েছি। তাহলে ভাই সব আপনি যে ঈমানের ঘোষণা দিলেন, আপনি কি 300 টাকার স্টাম্পে সাইন করছেন? আপনি বুঝেছেন কার কথা ঈমান এনেছেন? বাপ মুসলমান ছিল, আমি মুসলমান। দাদা মুসলমান ছিল, আমি মুসলমান। এই জন্য ঈমানের 2 নম্বর স্তরটা হলো এটাকে বুঝে নাও, স্বেচ্ছায় সজ্ঞানে কারো কথায় উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় ঈমানকে বুঝতে হবে। ঠিক আছে তো কথাটা? 3 নম্বর হলো আপনি যে ঈমানের ঘোষণা দিলেন আর ঈমানটাকে বুঝে নিলেন, এখন আপনার জীবনে এটার প্র্যাকটিক্যাল ম্যান আপনাকে হওয়া লাগবে। এই ঈমানের চরিত্রে আপনাকে চরিত্রবান হওয়া লাগবে। এখনো আমান্তু বিল্লাহ আমি বুঝি না, মালায়েকা বুঝি না, কুতুবিহি বুঝি না, রাসূলিহি বুঝি না, ওয়াল ইয়াউমিল আখির বুঝি না। আমি তো বুঝার মধ্যেও নাই, মানার মধ্যেও নাই। ঈমানটা কি আসলে আমরা বুঝছি? বুঝি নাই। সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছে, ঈমান আনার পরে তোমার জীবনে ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, জেল হইতে পারে, জুলুম হইতে পারে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে, গুলিবিদ্ধ হওয়া লাগতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে, আহত হওয়া লাগতে পারে। সুম্মা লাম ইয়ারতাবু, যেহেতু কোরআনের উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর কোরআন যা বলবে ওটাই আমার জীবনের কথা, এটাই আমার ভালো, এটাই আমার মন্দ। গুলি খেতে হইলে খাবো, জেলে যাওয়া লাগলে যাব, ফাঁসির মঞ্চে যেতে হইলে যাব, তারপরে ওই ঈমানকে ছেড়ে দেব। সুম্মা লাম ইয়ারতাবু, সে আর ব্যাক করে না, আর সন্দেহ সংশয়ে থাকে না, বুঝে শুনেই সেই ঈমানের ঘোষণা দেয়। এরপরে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তার জীবনের টার্গেট, মিশন, ভিশন হয় এই পৃথিবীতে কোরআনকে বিজয়ী করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই ঈমানের বুঝ অর্জন করার তৌফিক দান করুন। আজান হওয়ার পরে গোসলে যাবা, রেডি হবা, পাঞ্জাবি পরবা, পায়জামা পরবা, তারপরে মসজিদে আস্তে আস্তে দেখবেন যে জুমার জামাত শুরু হয়ে গেছে। তা আপনি মেসেজটা পেলেন কোথায়? আপনি তো খুতবাটা শুনতে পারলেন না, আজকের আলোচনাটা কি আপনি তো শুনতে পারলেন না। এর থেকে আপনি নিজেকে বঞ্চিত করলেন, এবং এই কারণেই কিন্তু সমাজের কোনো পরিবর্তনও হচ্ছে না। এই জুমার যেটা একটা প্রভাব সমাজের মধ্যে পড়ার কথা, যে জুমার প্রভাব পড়েছিল মসজিদে নববীতে, মসজিদে নববীর জুমাটা ছিল খেজুর পাতা দিয়ে আবৃত, এরকম ছাদ ছিল না, খেজুরের পাতা দিয়ে আবৃত ছাউনি, বৃষ্টি পড়লে টিপ টিপ করে বৃষ্টি পড়ত। শবে কদরের রাত্রিতে রাসূলের সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবী শবে কদরের নামাজ পড়ে দেখলেন যে কপালের মধ্যে কাদা লেগে আছে। কারণ কি? মসজিদের ফ্লোরে কাদা, এখানে পানি, এটা এরকম টাইলস করা না, কিন্তু উপরে ছিল খেজুরের পাতার ছাউনি, দেয়ালটা ছিল নরমাল, ফ্লোরটা ছিল কাদা পানি। এখানে যে মুসল্লিগুলো আসতো এবং যিনি মেহরাবে দাঁড়িয়ে খুতবা দিতেন, তাদের ভেতরে ছিল ডায়মন্ড, তাদের ভেতরে ছিল গোল্ড, তাদের ভেতরে ছিল পৃথিবীকে জাগিয়ে তোলার মতো কিছু অ্যাসেট, কিছু সম্পদ, মানুষকে জাগায় তুলতো। আল্লাহর নবী যখন মেহরাবে কথা বলতেন, এক পলক মানুষের চোখের নিচে পলক পড়তো না, তাকায় থাকতো আল্লাহর নবীর দিকে, কি বলতেছে, চোখগুলো কপালের দিকে উঠে যেত, কি জন্য বলতেছে। এরকম কথা তো জীবনে শুনি নাই। এবং সেই মসজিদের প্রভাব গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তো। আজকে মসজিদে নববীর সেই প্রভাব, সেই খুতবা আমরা এখনো পড়ি। আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি
ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতটা মনে পড়ছে নাকি আপনাদের? কোথায় পড়া হয় এটা? বাংলাদেশের, এই উপমহাদেশের, সারা পৃথিবীর সমস্ত মসজিদের সানি খুতবায় আয়াতটা পড়া হয়। এই আয়াতটা হচ্ছে পৃথিবীকে জাগানোর আয়াত, পৃথিবীকে জাগিয়ে তোলার আয়াত। মানুষ দৌড়ে আসবে, হুমড়ি খেয়ে পড়বে, এ কি বলা হইতেছে মসজিদ থেকে। কিন্তু আমাদের দেশে আয়াতটা পড়া হইলে মনে হয় খুতবা এখন শেষ, হুজুর এখন নামাজ শুরু করবে, সবাই দাঁড়ায় যান। এই আয়াতের পরে বলা হবে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবার দাঁড়ায় যান, নামাজ শুরু হয়ে যায়। আপনি কি জাগলেন? আপনি কি ঘুমায়ে আছেন না জেগে আছেন? আপনি কি জীবিত না আপনি মৃত্যু? আপনি কি কবরস্থানে নাকি আপনি বাজার ঘাটে? এটা বুঝার কোনো সুযোগ নেই। হুজুর আপনাকে গালি দিল নাকি আপনাকে আদর করলো? আপনাকে কি সমালোচনা করলো নাকি আপনার জন্য কি করলো? কোনো মেসেজ এই জাতির মুসল্লিদের কাছে নাই, বলেন ঠিক কিনা? কিচ্ছু নাই, অন্ধকার। এই জন্য যেটা বলতে আসি এটা বলতে পারি না, আসল কথাটা বলতে পারি না। অবস্থা যা, এটা দেখে মনে হয় যে আর একটা কথা বলি। আমাদের এই নামাজ আর আমাদের এই খুতবা, আমাদের এই মসজিদ, এটা হইছে ওই কিরকম, মানে আপনি অন্ধকারের, আমাবস্যার রাত কি অন্ধকার না আলো? আমাবস্যার রাত অন্ধকার, এর ভেতরে মনে করে একজন অন্ধ মানুষ, চোখে কিচ্ছু দেখে না, তা সে একটা কালো বিড়াল খুঁজতেছে। কথাটা ভালো করে বোঝেন। আমাবস্যার অন্ধকার, তিনি নিজেও অন্ধ, খুঁজতেছে একটা কালো বিড়াল। এ কি সারা জীবন কালো বিড়াল খুঁজে পাবে? আমরা এরকম নামাজ পড়া দরকার। আজকে শুক্রবার, তাড়াতাড়ি গায়ের উপরে একটু পানি টানি ঢেলে দিয়ে, অথবা একটা লুঙ্গি না হলে একটা পায়জামা, একটা পাঞ্জাবি পরে চলে আসছি। আমরা এখান থেকে বের হয়ে চলে যাব, নামাজটা শেষ হইলি, হুজুর তাড়াতাড়ি শেষ করেন, আমাদের আরো কাজ আছে। কিন্তু কোনো মেসেজ নাই, কোনো বাণী নেই, ধারণ করার মতো কিচ্ছু নাই। কোন জুমায় আমাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারতেছে না। কত জুমার নামাজ পড়লাম, মাসে 4টা শুক্রবার অথবা 5টা শুক্রবার আপনি জুমার নামাজ পড়েন, বছরে আপনি 54 সপ্তাহ হইলে 54টা শুক্রবার পান। আপনি আমি কি করছি? কি পরিবর্তন এই মসজিদ থেকে আমাদের জীবনে হচ্ছে? শুধুমাত্র বলা হইতেছে দান বাক্সটা চালু করে দেন, সবাই মিলে দান করেন, আর আপনার আমার মসজিদটা শুধু এসি হইতেছে, টাইলস হইতেছে, এসি হইতেছে, টাইলস হইতেছে, কিন্তু আপনার আমার ভিতরে কোনো এসি কাজ করছে না। মজার বিষয় হলো, আমরা এই সমাজে মসজিদ কমিটির মোতাল্লি থেকে শুরু করে একেবারে শেষ লাইনের শেষ পর্যন্ত আমরা যারা নামাজ পড়ি, আমরা কি সবাই কোরআন শরীফটা পড়তে পারি? আমরা কোরআন শরীফটা পড়ি না, কোরআন শরীফটা বুঝিও না, কোরআনের মধ্যে আমরা কি আছে তাও জানি না। তা আপনি বলেন, আপনি কোরআন শরীফটা পড়বেন না, আপনি সিদ্ধান্ত নিছেন, দাড়ি টাড়ি পেকে গেছে, বয়সও হয়ে গেছে, 50 বছর 60 বছর বয়স ধরে আপনার হয়ে গেছে। আমি একটু খোলামেলা কথা বলতেছি, আপনারা মাইন্ড করতেছেন নাকি আমার কথা? একটু খোলামেলা কথা বলতেছি। দেখেন, আপনার আমার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে। আপনি বুকে হাত দিয়ে আপনি আমার সাথে আজকে কথা বলেন, আপনি আল্লাহর কোরআনটা পড়তে পারেন না, আল্লাহর কোরআনটা আপনি বোঝেন না, আল্লাহর কোরআনে কি লেখা আছে আপনি চিন্তাও করেন না, আল্লাহর কোরআনে কি ভেতরে যে গুণগুলো, যে চরিত্রগুলোর কথা বলা আছে, এই চরিত্র আপনি ধারণও করেন না। আপনি তো কোরআন শরীফ পড়তেই পারেন না, তাহলে কোরআনের চরিত্র বলতে কি বোঝায় আপনি জানবেন কিভাবে? আপনাকে ডাক্তার যে প্রেসক্রিপশনটা দিছে, এটা যদি আপনি না পড়েন, না বোঝেন, আপনি কোন ওষুধটা খাবেন? আপনার অসুখ সারবে কিভাবে? আপনাকে তো আগে প্রেসক্রিপশনটা বুঝতে হবে। এটা কি নাপা লেখছে, নাকি অন্য কোনো অ্যান্টিবায়োটিক লেখছে, না কোনো সিরাপ লিখেছে, কি লিখেছে? আপনি যদি পড়তে না পারেন, যিনি পড়তে পারে তার কাছে অবশ্যই যেতে হবে। আপনার বাসায় যদি ছেলে মেয়ে 8, 9, 10-এ পড়ে, তাকে বলতে হবে, বাবা দেখো তো এই ওষুধটা কয় বেলা খাইতে হবে, এটা কি বলছে, এটা ভালো করে একটু বুঝাই বলো তো আমাকে। আমাদের মুরব্বী আব্বা আম্মারা যারা লেখাপড়া জানে না, আমরা তখন ওষুধটা ভাগ ভাগ করে দিয়ে বলি যে আব্বা এটা খাইতে হবে, এটা খাইতে হবে, এটা খাইতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যে, আমি যে কোরআন শরীফ পড়ি না, আমি যে কোরআন শরীফ বুঝি না, এর থেকে বড় অসুস্থতা আর কিচ্ছু হইতে পারে না। এটা মারাত্মক, ক্যান্সারের থেকেও মারাত্মক ভাই, ক্যান্সারের থেকেও মারাত্মক কোরআন পড়তে না পারা।
কোরআনকে না বুঝা, কোরআনকে না মানা। আপনি আল্লাহর কোরআন পড়বেন না, বুঝবেন না, মানবেন না, আপনি ক্যান্সারের থেকেও মারাত্মক অসুস্থতার মধ্যে আছেন, আমি আছি। এটার জন্য দ্রুত গতিতে আপনাকে ডাক্তারের কাছে যাওয়া দরকার, হাসপাতালে যাওয়া দরকার, দ্রুত গতিতে আপনার অপারেশন দরকার। আল্লাহর কসম, আপনি আমার কথার সাথে একমত হবেন কিনা দেখেন, আমি বলি আপনাকে, দেখেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি 3 বার বললাম, আপনি যদি এই কোরআনটাকে না পড়েন, না বোঝেন, না মানেন, কয়টা কথা বলছি আমি? 3টা। এই কোরআনটাকে যদি আপনি না পড়েন, না বোঝেন, না মানেন, আল্লাহর কসম আপনি কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন না, পারবেন না। আপনার এই খতিব সাহেব কেন, সারা পৃথিবীর সমস্ত খতিব, সমস্ত ইমাম, একেবারেই সৌদি আরবের বাইতুল, আমাদের মসজিদে হারাম যেটা, মদিনার মসজিদে নববী, মক্কার মসজিদের ইমাম, ওনার নেতৃত্বে পৃথিবীর সমস্ত ইমাম একসাথে হয়ে যদি আপনার জন্য দোয়া করে, আপনি তাও প্রশ্ন দিতে পারবেন। আপনি আমার কথার সাথে একমত করতেছেন না দ্বিমত করতেছেন? বলেন, বলেন, সবাই বলেন। তাহলে একমত যদি হয়, ভাই প্লিজ, আপনি এই ক্যান্সার নিয়ে কেন থাকবেন? আসেন, যিনি কোরআন শরীফ পড়তে পারে আপনি তার কাছে যান। লেখাপড়ার কোনো বয়স নাই, লেখাপড়ার কোনো বয়স নাই। আপনি আজকে যদি এই বুঝ আপনার হয় যে আল্লাহর কোরআন না পড়ে মারা গেলে আপনার আমার জন্য বিপদ, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, 3টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না যদি আপনার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে, কোরআনের বুঝ না থাকে। আপনি যদি বলতে পারেন যে ভাই আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমার বাবাও মাদ্রাসায় পড়ায় নাই, 14 গোষ্ঠী আমরা কোনোদিন মাদ্রাসার বারান্দায়ও হাঁটি নেই, আমি কিভাবে কোরআন পড়ব? এই কথা বললে কি আল্লাহ ছেড়ে দিবে? বলেন, ছেড়ে দিবে আল্লাহ? এটা কথা বললে ছেড়ে দিবে? আপনার কথা বলতেছেন না কেন? আপনার বাড়িতে আপনি লেখাপড়া যদি আমি না জানি, আমি সর্দি কাশির মধ্যে আছি, ঠান্ডা লাগছে, ডাক্তার আমাকে যে সিরাপটা দিয়েছে, আর আমার বাড়িতে খেতে দেওয়ার জন্য, ক্ষেতের পোকামাকড় দূর করার জন্য যে পয়জনটা আছে, ওইটার নাম কি? বিষ। বিষও কিন্তু সিরাপের মতোই। আবার ঠান্ডা কাশির যে সিরাপটা, ওটাও কিন্তু বিষের মতোই। এখন আপনি লেখাপড়া জানেন না, ভুল করে আপনি বিষ খেয়ে ফেলছেন, আজরাইল আসলে কি বলতে পারবেন যে আমি তো লেখাপড়া জানতাম না, আমার জান তুমি কবজ করো না? এটা বলতে পারবেন? এটা বলার সুযোগ নাই। আমি আপনাদের কাছে একেবারে করজোড়ে হাত জোর করে বলতেছি, আপনারা আজকে সিদ্ধান্ত নেন যে আমাদেরকে কোরআন শরীফ পড়া শিখতে হবে, কোরআন শরীফ পড়া শিখতে হবে, কোরআনে যা কথা আছে বুঝা শিখতে হবে, এবং একটা কোরআনী সমাজ এই পৃথিবীতে কায়েমের জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে।